আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চান যে সৌদি আরবের অমুক কোম্পানি ক্লিনার মানে আপনারা জানেন আমি বিভিন্ন ভিডিও সৌদি আরব থেকে পরামর্শমূলক ভিডিও আপলোড দিয়ে থাকি প্রবাসীদের নিয়ে সুযোগ সুবিধা কোন সময় কোন সুবিধা সৌদি আরবে যাইতেছে এরকম বিভিন্ন বিষয় নিয়ে মানে ভালো পরামর্শ দিয়ে যাতে মানুষ বিপদে না পড়ে এইসব পরামর্শ দিয়ে ভিডিও দিয়ে থাকি। তো অনেকে কমেন্ট করে, বেশিরভাগ মানুষই কমেন্ট করে কি হচ্ছে আপনার ক্লিনার সম্বন্ধে, আল সাইদ কোম্পানির ক্লিনার আছে কিনা, বিআর ক্যাট কোম্পানির ক্লিনার আছে কিনা, হ্যাঁ লেবার বিষয় আসলে কেমন হবে। মানুষ খালি এগুলো না, হ্যাঁ আমাদের দেশের মানুষ শুধু লেবার বিষয় খোঁজে, ক্লিনার বিষয় খোঁজে, যেগুলো কোনো দেশের লোক করে না। একমাত্র বাংলাদেশ ছাড়া, সৌদি আরবে একমাত্র বাংলাদেশের লোক, বাঙালি ছাড়া কোনো দেশের লোক ক্লিনারের কাজ করে না। দেখেন কতটা কষ্টের কাজ, কতটা কষ্টের ওদের ভিতর কাজ করতেছে ক্লিনার ভাইরা। এরা কিন্তু 500 টাকা বেতনে কাজ করে এবং 12 ঘন্টা করে কাজ করা লাগে এই রোদের ভিতরে। এখন সময় হচ্ছে ঠিক বেলা 11টা, ঠিক আছে। আমি বর্তমান রাস্তাতে যাইতেছি, ভিডিও করতেছি, এতটা পরিমাণ রোদের তাপ, যে রোদের তাপে মোবাইল এমনভাবে গরম হইতেছে যে মোবাইল হাতে রাখা যাইতেছে না, এমন অবস্থা। কতক্ষণ পরে পকেটে রাখতেছে মোবাইল। 2-3 মিনিট ভিডিও ধরে থাকলে 2 মিনিট 1.5 মিনিট 2 মিনিটের ভিতরে মোবাইল গরম হয়, ভিডিও অটোমেটিক অফ হয়ে যাইতেছে, মানে এমন অবস্থা। মেমোরি আছে, সব আছে, গরমে ভিডিও অফ হয়ে যেতেছে, ঠিক আছে। এমন পরিস্থিতি, এতটা রোদ, হাতে মোবাইল রাখা যাইতেছে না, এতটা গরম। হ্যাঁ, ও একটা জিনিস দেখেন, বাংলাদেশের ওয়েদার সৌদি আরবের ওয়েদার প্রায় সেম সেম হয়। বাংলাদেশে 40-এর উপরে যায়, সৌদি আরবেও 40-এর উপরে আসে, ঠিক আছে। 43, 44, 45, 46 এরকম বাংলাদেশে হয়, এরকম হয়, কিন্তু 40 পার হয়। সৌদি আরবেও 46 পর্যন্ত হয়, কিন্তু সেটা কথা না। ওয়েদার যদি একই সমান হয়, কিন্তু তারপরে সৌদি আরবে প্রচুর গরম। গরমটার বিষয়টা হচ্ছে আমাদের দেশের মাটি গরম শোষণ করতে পারে, ঠিক আছে। কারণ আমাদের দেশের মাটি হচ্ছে পলি মাটি আছে, দোআঁশ মাটি আছে, বিভিন্ন ধরনের মাটি আছে, গাছগাছরা আছে, এরা সূর্যের তাপ কিছুটা হলেও শোষণ করে। কিন্তু এদেশে ভাই ইট, মানে পাথর আর বালি, এটাতে সূর্যের তাপ লেগে এমন পরিমাণে গরম হয়, মানে আপনি মনে হয় কড়াইয়ের উপর হাঁটে যেতেছেন, ঠিক আছে। সৌদি আরবের আর মাটি নাই, এদেশে পাথর আর বালি এবং পাকা রাস্তা, যেখানে যেমন পিচ ঢালা রাস্তা, ঠিক আছে। এই কারণে গরম বেশি। ঘাস নাই, মাটি নাই। আমাদের দেশে যেমন ঘাস আছে, ঘাসে কিছুটা তাপ শোষণ করে, গাছে কিছুটা করে, পলি মাটি দোআঁশ মাটি আমাদের কিছুটা তাপ শোষণ করে। এদেশের যে মাটি দেখতেছেন, এই মাটিতে আপনি পা দিতে পারবেন না, ঠিক আছে। মনে হয় আপনি গরম কড়াই আছে না, গরম কড়াইয়ের উপর দিয়ে হেঁটে যাইতেছেন, এমন অবস্থা হয়। আগুনের উপর তোরা কড়াই থাকলে কড়াইয়ের ভিতরে এমন অবস্থা। হ্যাঁ, অথচ কিন্তু আপনারা হয়তো মনে করেন যে ওয়েদার হয়তো বাংলাদেশ আছে যদি একই। এর কারণ হচ্ছে গাছ নাই 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে পাথর আর বালি, এদেশের মাটি এবং পিচ ঢালা রাস্তা। আর চারিদিকে এসি চলে, বাড়ি বাড়ি এসি চলে, প্রত্যেকটা ঘরে ঘরে এসি, ঠিক আছে। প্রত্যেকটা রুমে যত রুম আছে সৌদি আরবে তত এসি আছে। এই রুম এসিতে মানে এসি হাওয়া ভিতরে ঠান্ডা, তার বাইরে গরম হাওয়া ছাড়ে। গরমের সময় এই এসির গরম হাওয়ায় মনে হয় ওয়েদারটা আরও গরম করে ফেলায়, ঠিক আছে। প্রচুর এসি চলাচল করে, এসির হাওয়া বাইরে ছেড়ে দেয়, এসি কিন্তু গরম হাওয়া ছাড়ে, এরকম বিভিন্নভাবে। তো আপনারা এই গরমের সময় এই সৌদি আরবে, ইট পাথরের সৌদি আরবে, গরমের দেশে, মরুভূমির দেশে আপনারা সবসময় কমেন্ট করেন ক্লিনার বিষয়, লেবার বিষয়, এইসব বিষয় করবেন কি আপনারা। যদি আপনাদের কোনো ছেলে পেলে থাকে বা আপনারা যদি লেখাপড়া থাকে যদি, তাহলে আপনারা ভালো কোনো কোম্পানি খোঁজেন, নেটে খোঁজেন, গুগলে খোঁজেন, ইউটিউবে খোঁজেন, খুঁজে সেখানকার কোম্পানিটা, ভালো ভালো কোম্পানি বের করার পরে সেই কোম্পানির সম্বন্ধে যদি প্রবাসী কোনো জানাশোনা লোক থাকে তাদের কাছে যাচাই করুন যে এই কোম্পানি কেমন হয়, ঠিক আছে। এরকম নানানভাবে নানান কিছু করে যাচাই বাছাই করে আপনারা দেখেন, তারপর ভিসা লাগিয়ে আসেন, ঠিক আছে। কোনো টেকনিশিয়ান হিসেবে। লেবার ভিসা আসে কী করবেন, আর ক্লিনার ভিসা আসে কী করবেন, ঠিক আছে। ওই ফ্রি ভিসার লেবারও যা, ওই কোম্পানির লেবারও তাই, ঠিক আছে। ফ্রি ভিসার লেবার নিজে কাম করা লাগে, বাইরে কাম করা যায়, কিন্তু কাম কাজ সবসময় হয় না। আর কোম্পানির লেবারের অশান্তি, আপনার লেবার বিষয়ে আইসেন, আপনি 10 বছরে প্রমোশন হবে না, ঠিক আছে। হয়তো 100-200 বেতন কোনো কোম্পানি বাড়বে, কোনো কোম্পানি বাড়বে না, এরকম, ঠিক আছে। সুবিধা নেই। যদি দেশ থেকে যদি টেকনিশিয়ান আসতে পারেন, টেকনিশিয়ান বলতে আমাদের দেশে কিন্তু বেশিরভাগ লেবারে মানুষ আসে, কারণ কোনো অভিজ্ঞতা নাই, যে কোনো ইন্টারভিউ নেই, কোনো অভিজ্ঞতা নাই। আপনি কারেন্টের কাজের ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান। আপনি রঙের কাজে মিস্ত্রি, টেকনিশিয়ান। আপনি টাইলসের কাজ, বিভিন্ন এরকম ডাকের কাজ, এসির কাজ, এইসব বিভিন্ন একটা কাজের টেকনিশিয়ান হিসেবে বেশিরভাগ ইন্ডিয়ান লোক আসে, কিন্তু আমাদের দেশের ওই কোম্পানিরই আমাদের দেশের লেবার হিসাবে আসে। এই জন্য জীবনে উন্নতিও কম হয়। ওই দেশের লোক যায়, দেখেন প্রতি বছর দেশে যাইতেছে, ছুটি কাটতেছে, সব করতেছে,
রাজার হালে চলতেছে, মনে হয় বিদেশেদের কাছে কিছুই না। আমরা যেমন ঢাকার থেকে এমন, যে আমাদের দেশের মানুষ দেখেন কষ্ট করে ঝাড়ু দিতেছে রাস্তা, এই রোড ঝাড়ু দেওয়ার কাজ আমাদের দেশের মানুষ ছাড়া আর কোনো মানুষ করে না। দুই একটা আছে কলকাতা বাঙালি আর বাংলাদেশে বাঙালি, এই। কিন্তু ইন্ডিয়ার অন্যান্য প্রদেশের লোক কোনো দিন এই কাজে আসবে না, এবং পাকিস্তানের লোকেরা এত আমাদের দেশের চেয়েও গরিব, তারপরে এই দেশে এই কাজে আসে না, ঠিক আছে। এই হচ্ছে কথা। আর একটা জিনিস, পাকিস্তানের লোকেরা মেয়ে মানুষ এই দেশে কোনো কাজে পাঠায় না, ঠিক আছে। ফ্যামিলি নিয়ে আসে, ফ্যামিলি থাকে, এইটা থাকে, কিন্তু ওই গৃহকর্মী হিসাবে মেয়ে পাঠায় না। আমাদের দেশের মানুষ এসে এসে গৃহকর্মী হিসাবে মেয়ে মানুষ এসে নানানভাবে প্রতারিত হয়, নানানভাবে ঠকে, ঠিক আছে। তো কথা বলে অনেক কথা হবে, তো কথা এই হচ্ছে বিষয়, যে লেবার বিষয় খুঁজে লাভ নেই, ভালো কোনো কাজ জেনে আসুন, না জানে আসলে দেশে কোনো কাজকর্ম করে অনেক ভালো হবে, ঠিক আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী কোনো দিন আগামী কোনো বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।